বাবাটা যখন আমার, দায়িত্বটাও আমার। কাল গেছে বাবা কলকাতা, তাই বলেছিল দোকানটা খুলতে, তাই সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাপত্রটা ঠিকঠাক করে নিয়েছি। আর জানো তো, বাবা কোনো কাজ বললে আমি সেই দায়িত্ব কর্তব্যটা একবারে সরাসরি পালন করতে চেষ্টা করি, আর আমার এটা করতে ভালোই লাগে। আর আজকের আকাশটা না একদম রোদ ঝলমলে আকাশ, জানি না বিকেলবেলা বৃষ্টি হবে কি না। যাই হোক, সব কাজকর্ম কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না তেমন একটা কিছু করব না, এখানে হচ্ছে চচ্চড়ি করব, একটা ডাল করব, আর হচ্ছে চিংড়ি মাছের ঝাল করব, ব্যাস এটুকুই রান্নাবান্না। চলো, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হয়ে যাক, যাব দোকানে। এই দেখো, আমি এখন রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছি। আর জানো তো, আজকে বাবু আমার সাথে যাবে না, তা বাড়িতেই থাকবে। যাই হোক, পরে বৈকালে হয়তো দাদু আসবে, তখন যাবে। আর সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি। আর চলো দেখা যাক, এখন দোকানে আজকে আমাকে সারা দিনটা একা থাকতে হবে। যাই হোক, আমি দোকানে চলেও এসেছি। এখন দোকানটায় আমি ঝাড় দেবো, একটু পুজো দেবো, ব্যাস। ঝাঁটা ধুয়ে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। এই ঝাঁটা দিয়ে সকাল আর দোকানপাটটা আমি কখনোই খুলি না, ফার্স্ট টাইম এই প্রথম আমি সকালবেলা দোকান খুলছি। যাই হোক, আজকে যেহেতু আমার ডিউটি নেই, ছুটি ছিল, সেই জন্য সকাল সকাল আমি দোকানটা খুলেও দিয়েছি। আর এখানে সমস্ত কাজ কমপ্লিট করে এখন বসেও পড়েছি। আর দুপুর টাইমে যেন একদম কাস্টমার থাকে না, একদম রাস্তাঘাট ফাঁকাই থাকে। যাই হোক, বৈকাল হবার পরে এখানে আমাদের চলে এসেছে আমাদের সোনামণি। সোনামণি এখন এসেছে দাদুর সাথে, ওর বাবার সাথে। আর ও এসে এমন ভাব দেখাচ্ছে যেমন ও দোকানদানি করবে আর আমি হচ্ছে কাস্টমার। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কত টাকার কি এইগুলো, এই জিনিস এই জিনিস, ও এক একটা বলেই যাচ্ছে। যাই হোক, ও এসেছে আর খাবে না তা তো হবে না, তবে ও এখন না বায়না করতে শিখে গেছে। কিছু কিছু বায়না করে, তবে আমার কাছে অতটা বায়না করে না, করে দাদুর কাছে। যাই হোক, দাদুর কাছ থেকে এখন আইসক্রিম কিনেছে, আর আইসক্রিমটাও খাচ্ছে। তার সাথে আমাদের বাবু ছিল, বাবুকেও একটা আইসক্রিম দেওয়া হয়েছিল, সেও খাচ্ছিল। দুজনে আইসক্রিম খেয়ে ওর এত আইসক্রিমটা ভালো লেগেছে, ও না একটা খাবার পর আবার বায়না করছিল। আর যেহেতু ওর গায়ে পড়ছিল, সেই জন্য ওর বাড়িটা দিয়েও দিলাম যে এইটা এখানে রেখে খা, কিন্তু ও তো ধরতে পারছিল না, তাই আমি ধরে ধরে ওকে খাইয়ে দিলাম। যাই হোক, বাড়ি ফিরে চলে এসেছি। আর বাড়ি আসার সময় কী কী কিনে এনেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। এই দেখতে পাচ্ছ, এখানে একটা বাবু খুব বায়না করছিল ওকে বোকা ভাঁড় কিনে দিতে হবে, আর সেই জন্য বোকা ভাঁড়টা কিনেও দিয়েছি, আর কিছু পয়সা এখানে ভরেও দিয়েছি। আর এই বোকা ভাঁড়টা আজকে কিনলাম। আর কিনেছি একটা ব্যাগ কিনেছি ছোট, ও পেন্সিল পেন ইত্যাদি রাখার জন্য ওই ব্যাগটা কিনেছি। আর কিনেছি আর একটা দুটো নুডলস কিনেছিলাম। আর এইসব জিনিসগুলো কিনে এখন বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা হোপফুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।